গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই ভালো আছো আশা করছি। আজকে কিন্তু বাবুর শরীরটা খারাপ। ও সকালে উঠে খেলছে, বাট ওর শরীরটা খারাপ। আমরা ওকে আজকে নিয়ে ডক্টরখানায় যাব বিকেলবেলা, ঠিক করেছি। পারভেজ, কই কুট্টুস? আই কুট্টুস, কুট্টুস বাবু কই? মা দেখো, কুট্টুস কুট্টুস আজকে ডাক্তারখানায় যাবে তো। তো বাবু এখন ঘুমাচ্ছে, আর আমি ওর জন্য ব্যাগটা রেডি করে নেব, কারণ ওর জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার থাকবে সেগুলো আমি ব্যাগটাতে গুছিয়ে নেব। এবং আমি কোন কোন জিনিসগুলো যখন বাইরে যাই ওর জন্য ক্যারি করি সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দাঁড়াবো। তো দেখো, ফার্স্টেই থাকবে ডক্টরের প্রেসক্রিপশন, এটা তো মাস্ট লাগবেই। দেন আমি একটা এক্সট্রা প্যাম্পার্স নিই, এটা এমার্জেন্সি কাজে লাগবে বাই চান্স যদি ওটা নোংরা করে ফেলে। আর এটা একটা এক্সট্রা ড্রেস নিয়ে রাখি ওর জন্য। আর একটা দেন একটা মুখ মোছানোর জন্য সবসময় একটা কাপড় রেখে দিই। আর আমার ব্যাগের মধ্যে সবসময় একটা এরকম ছোটো পাখা থাকে, কারণ ওর প্রচণ্ড গরম হয়। আর নেব একটু জল, এর মধ্যে গরম জল, যার মধ্যে আমি ওর দুধটা গুলে নেব, ফর্মুলা মিল্কটা। তো এটা বাইরে এমার্জেন্সিতে আমি খুব প্রয়োজন হলে খাওয়াই, তা না হলে আমি ব্রেস্ট মিল্কই ওকে শুধুমাত্র খাওয়াই। আমি এছাড়া ওকে সেরকমভাবে বাইরের এই যে কেনা দুধটা খাওয়াই না। তবু যাই হোক, এমার্জেন্সি নিয়ে রাখি, ওর যদি খিদে পায় তখন আমি খাইয়ে দিতে পারবো। তো এইগুলো আমি নিই। আর সেকেন্ড যেটা থাকে, হয়তো একটু ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড হাওয়া মানে আওয়াজ হতে পারে, সেটা কুলার চলছে তার হাওয়া। তো আর এই ড্রেসটা আমি ওর পরিয়ে নিয়ে যাব, আর ও এখন ঘুমাচ্ছে। এই ড্রেসটা আমি ওকে পরিয়ে নিয়ে যাব, এই জামা প্যান্ট আর এই প্যাম্পার্সটা। বিকালে আমরা 3টে ট্রেনে যাব ঠিক করেছিলাম, আর নামও লেখানো হয়ে গিয়েছিল। বাট এত বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ভাবলাম এত বৃষ্টিতে ওকে নিয়ে যাওয়া যাবে না, তাই আর ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक। দেখো বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, আর আমি আর বাবু। তো নেক্সট দিন মর্নিংয়ে আবার আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আমরা এবারে ঠিক করেছিলাম সকালেই যাব, আর বৃষ্টিও তখন হচ্ছিল না। তো আমি রেডি হয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি, আমরা 9:10-এর ট্রেনে যাব। তো হ্যাঁ, আর দেখো এটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট, যেটাতে সাবু ভিজানো। হ্যাঁ, আমি এটা খেতে পছন্দ করি। আর ওর যেহেতু লুজ মোশন হচ্ছিলো, তাই ভাবলাম এটাই খাই। ও আমার যেহেতু ব্রেস্ট মিল্কটাই খাই, সেই জন্য আমি ভাবলাম আমি আগে নিজের শরীরটা ঠিক রাখি, দেন হয়তো ওর ওটা ঠিকও হয়ে যেতে পারে। তো তারপরে আমি ঘরে কাপড় চোপড় গোছাতে লাগলাম, বেড টেড সব পরিষ্কার করলাম। তো মোটামুটি আমার কাজ ডান, বিছানা কমপ্লিট, এদিকে সোফাতে যতগুলো কাপড় ছিল সব পরিষ্কার হয়ে গিয়েছে, আলনাটা গোছানো কমপ্লিট। অ্যান্ড এখন আমার খাওয়াটা একটু বাকি রয়ে গেছে, যেটা আমি খাচ্ছিলাম সাবু। তো ওটা একটু বাকি রয়ে গেল, ওটা আমি খাবো। আর নিচ থেকে আমি কুট্টুসকে আনবো আর ওকে রেডি করবো। আর এখানে আমার ব্যাগটাও গোছানো কমপ্লিট। আজকে ডক্টরের কাছে নাম আর লেখালাম না, কারণ কালকে লিখিয়েছিলাম দুবার, সকালেও লিখিয়েছিলাম, বাট গেলাম না। আবার বিকালে যাবো বলে ঠিক করলাম, তখনও বৃষ্টি হচ্ছিলো, বাট এখন বৃষ্টিটা কম, আমি ওই জন্য যেতে পারিনি কালকে। তো আজকে সকালে আবার যাব, তো নাম আর লেখাবো না, ডাইরেক্টলি চলে যাব। আর এখন বাজে 8:07, আমরা সম্ভবত 9টা, 9:30 ট্রেনে আমরা চলে যাব। তো চলো, তারপরে আবার দেখা হচ্ছে। আমি যতক্ষণ কুট্টুসকে আনি, এনে ওকে রেডি করি। তারপরে আমরা বেরিয়ে পড়ি। আর এটা আমাদের গ্রামের রাস্তা, কিছুটা 5 মিনিট বা 4-6 মিনিটের মতো হাঁটলে আমাদের স্টেশন। আমরা হাঁটতে শুরু করলাম, এবং আমরা গিয়ে সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে যাই। টাইম হয়ে গিয়েছিল, তাই আর সুযোগ পেলাম না ভিডিও করার। তো
অ্যান্ড দেন আমরা হচ্ছে বাজার কলকাতায় যাই, ডায়মন্ড হারবারের যে বাজার কলকাতাটা আছে ওইখানে গিয়ে ওর জন্য কয়েকটা জামা কিনেছিলাম। আর ওর হচ্ছে জন্য একটা গাড়ি কিনেছিলাম, যেটা হচ্ছে চাকাওয়ালা গাড়ি হয় বাচ্চারা হাঁটা শেখার জন্য, ওই গাড়িটা কিনেছিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।